বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। পাপনের বিদায়ে বিসিবির দায়িত্ব পাচ্ছে আকরাম খান। তামিম, ইমরুল ও সাব্বির রহমান জাতীয় দলে ফিরছে। বিসিবির সবাই যে সকল সিদ্ধান্ত আসলো, প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ ব্যর্থতা তদন্ত করতে গতকাল দুপুর থেকে বিসিবিতে চলে আলোচনা সভা। বিশ্বকাপের শেষ ম্যাচে সেমিতে খেলার চেষ্টা কেন করা হলো না, এই নিয়ে গতকাল পাপন জানিয়েছে যে আমি দলে সবাইকে মারতে বলেছি, ওরা তখন মারেনি, আর যখন মারতে বলিনি তখনই মেরেছে। এখানে আমি কি করতে পারি? তবে সবকিছুর জবাব আমরা সবার সামনে দেব না। একটা কথা বলি যে বাংলাদেশ ও বিসিবিতে অনেক পরিবর্তন আসছে। আমরা বিশ্বকাপে দেখেছি কে কেমন ব্যাট করছে, এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলে অনেক সিনিয়রকেই দেখবেন আপনারা আগামীতে। তবে বাংলাদেশ দলের পারফরমেন্সে বেশ খুশি পাপন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে আমরা কখনো সুপার 8 খেলতে পারিনি, তবে এবার আমরা সুপার 8 খেলেছি, এতে করে আমি সন্তুষ্ট। তবে আমাদের সেমিতে যাওয়ার সুযোগ ছিল, সেটা ছেলেরা নিতে পারেনি। আগামীতে এমন সুযোগ আসলে হাতছাড়া হবে না। এছাড়াও তামিম, ইমরুলকে নিয়ে তিনি আশার বাণী শোনান। তিনি বলেন, আসন্ন সিরিজে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় আমাদের দলে ঢুকতে পারে। এছাড়া যেহেতু হাতুড়ে সিং নেই, সেহেতু তামিম ইকবাল জাতীয় দলে ফেরার নিশ্চিত হতে পারে। এছাড়াও বিসিবির পদে থাকতে চান না নাজমুল হোসেন পাপন। আমার এখন অনেক দায়িত্ব, তাই এত চাপ আমি সামলাতে পারবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিসিবির দায়িত্ব ছেড়ে দেব, আকরামের কাছে হস্তান্তর করতে চাই। এছাড়াও আমরা দেশীয় কোচকে দলের দায়িত্ব দিতে চাই। বাংলাদেশের পরবর্তী কোচ হতে পারে মোহাম্মদ সালাউদ্দিন বলে জানান বিসিবির সভাপতি। আগামী 2 বছরের জন্য চুক্তি করতে চায় তার সঙ্গে বিসিবি। মোহাম্মদ সালাউদ্দিনকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।